আল্লাহ তালার রেজামন্দি, তার হুকুমের পাহাবন্দি, নবীজির সিরাতি আদর্শে জীবন সাজাবো তার স্পর্শে। তালিম তরবিয়ত দাওয়াতের মেহনত মানুষের মুক্তির জন্য, আমাদের লক্ষ্য অনন্য। আমরা তরুণ আলেম প্রজন্ম, আমরা একজন খতিব সাহেব, একজন ইমাম সাহেবের সর্বপ্রথম তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনারা আপনাদের ভাষা এবং বক্তব্যের অ্যাপ্রোচ এবং বক্তব্যের শব্দ এবং ধ্বনিকে যথার্থভাবে মুমিন এবং মুসলমানদের হৃদয়ের ভেতরে ঢুকে যাওয়া, মুমিন এবং মুসলমানের সন্তান যারা পথ হারাচ্ছে তাদের মগজের ভেতরে যেন আমি ঢুকে যেতে পারি, সেই ধরনের প্র্যাকটিস এবং চেষ্টা চালিয়ে যাওয়া। আমরা বেঁধেছি মানুষ সুদ ছাড়ছে না কেন? জানা সত্ত্বেও মানুষ সুদ ছাড়ছে না। আমরা কর্জে হাসানা দেই না, মানুষ সুদ মুক্ত ঋণ পাচ্ছে না। তাই কর্জে হাসানার কাজটা আমরা ব্যক্তিগতভাবে, মসজিদ ভিত্তিক, সাংগঠনিকভাবে আমরা শুরু করতে পারি। ঐক্যবদ্ধতা এরকম টোকাই সন্ত্রাসীদের মধ্যে আছে, আমাদের মধ্যে নেই। নাই কেন? আমরা ভয় পাই। আর সমাজ থেকে দূরে থাকতে 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 এমন একটা ভয় ঢুকছে যে সমাজে কোনো ব্যাপারে আর কথা বলতে সাহস হয় না। এই জন্য ইমামকে এবং খতিবকে, মসজিদ কমিটিকে সমাজের সাথে একাকার হয়ে আলেম ওলামা আর আওয়াম মিলে সমাজকে নিয়ে আমরা দাঁড়াবো। ইনশাআল্লাহ বাংলাদেশের অবস্থা পরিবর্তন হবে। এখানে মসজিদ কমিটির সঙ্গে সংশ্লিষ্ট অথবা নিয়মিত মুসল্লি বা ইমাম খতিব যারা আছি, যাদের মসজিদে মক্তব চালু নাই, আমরা কে কে আজকে এখান থেকে নিয়োগ করতে পারি আমার মসজিদে মক্তব চালু করবে? একটু আমরা কি হাত উঠাতে পারি যে আমাদের মসজিদে আমরা মক্তব চালু করব? আলেম যে কোনো কাজে লেগে যায়, লেগে গেলে আল্লাহ তাআলা তার দ্বারা বিস্ময়কর কিছু জাতিকে উপহার দেন। গম্বুজওয়ালা মসজিদ কয়টা আছে বলেন তো দেখি, কয়টা আছে? গম্বুজওয়ালা মসজিদ নাই তো, এটা তো ফরজ, এটা জরুরি। মসজিদের যে মহত্ব, বড়ত্ব, এটাকে ফুটায় তুলতে হবে যেন মানুষের অন্তরের মধ্যে প্রভাব বিস্তার হয়। এই পশ্চিমা দুনিয়া দেখেছে যে মুসলিম প্রজন্ম ইসলামের উপরে টিকে যাওয়ার একটি কারণ হলো যে তারা শৈশবে মসজিদে যায়। এই জন্য এই পেশা ব্যবস্থা বিলুপ্ত করতে হবে। মুসলমানদেরকে বিশ্বকাপে যেমন ব্যস্ত করেছে, মুসলিম প্রজন্মকে কিন্ডারগার্টেনের মধ্যে ব্যস্ত করে দিতে হবে। সমাজের বিভিন্ন জায়গায় কিভাবে ইমামদের উপস্থিতি এবং মসজিদ কমিটির উপস্থিতি বাড়ানো যায় সেদিকে আমরা লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। আমাদের এই কার্যক্রমগুলোকে সামনে রেখে 22শে আগস্ট, এই বছরের 22শে আগস্ট শনিবার দিনব্যাপী ইমাম প্রশিক্ষণ কর্মশালা একটি হাতে নেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদটা এমনি খুব সুন্দর সুন্দর অনেক তৈরি হবে, কিন্তু ওইয়া খারাবুম মিনাল হুদা, অর্থাৎ মসজিদের আসল রূহ যেটা, মসজিদের খোরাক, সেটা থাকবে না। সামর্থ্য ভুলে মাসলাকি মতানৈক্য আমরা বেঁধে। আল্লাহ তাআলা লক্ষ লক্ষ নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন এই জন্য যে নবীদের বক্তব্য হচ্ছে আমি শেষ হয়ে যাই কিন্তু আল্লাহর নাম জমিনে টিকে থাকে। আমি শেষ হয়ে যায়, আল্লাহর নাম জমিনে টিকে থাকে। এই জন্য আল্লাহ এটা তো মেনে নিয়েছেন, নবীকে মেরে ফেলা হয়েছে, নবীকে রক্তাক্ত করা হয়েছে, নবীকে হিজরতে বাধ্য করা হয়েছে, নবীকে ছিন্নমূল করা হয়েছে, নবীকে ভিটা বাড়ির থেকে উৎখাত করা হয়েছে, কিন্তু আল্লাহ এটা মেনে নেননি তার নাম তার জমিন থেকে মুছে যাবে। এটা মেনে আমরা তরুণ আলেম প্রজন্ম, আমরা তরুণ আলেম প্রজন্ম।